হে দেয়ার, ওয়েলকাম টু ফাহিম ইসলাম। এবং আজকে একটা হচ্ছে বই নিয়ে আমরা যথারীতি কথাবার্তা বলবো। তো বইটা নিয়ে কথাবার্তা বলার আগে আমি হচ্ছে এটার একটা কনটেক্সট আপনার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি কখনো এই বইটা পড়ে থাকেন, যে আপনার কমফোর্ট জোনের বাইরে বের হতে চান, তার একটা বই আমি সাজেস্ট করতে পারি। খুব ছোট একটা বই, হু মুভ মাই চিজ। অসাধারণ একটা বই, পড়ে দেখতে পারেন। আসলে এখানে আমি চিজ বলতে যে হচ্ছে আমার পনির সরানোর আপনাদেরকে বলতে যাচ্ছি এমনটা না। এখানে হচ্ছে হু মুভ মাই চিজ হচ্ছে একটা হচ্ছে বইয়ের টাইটেল, এবং এটা খুব একটা ইন্টারেস্টিং একটা বই। এবং এই বইটা নিয়ে হচ্ছে আমি যদি কথা বলতে চাই, আপনার হচ্ছে এমন কোনো হচ্ছে ফ্রেন্ড যদি থাকে, তাকে আপনি মেনশন করতে পারেন যে কিনা বলে যে হচ্ছে, এটা help করছে, তো এটা এমন একটা বই যেটা আপনি যে এক বসাতেই ইংলিশে শেষ করে দিতে পারবেন। আহ, এটা যদি আপনি হচ্ছে যে হচ্ছে এক বছরে মিট হয়ে যাবে, সেরকম একটা ছোট একটা বই। হ্যাঁ, সেই ঝামেলাটা বিরাম আলাপ হলো, এবার আমরা হচ্ছে মূল গল্পের ভিতর প্রবেশ করি। আসলে বইটার ভিতরে একটু প্রবেশ করার চেষ্টা করি। তো বইটা নিয়ে কি বলছে লেখক? যে লেখক লিখছে উনি অনেক বুদ্ধিমান একজন ব্যক্তি, কারণ তিনি পিএইচডি করছে। আই গেস তার নাম হচ্ছে জনসন। তো তার যে বই আছে, তিনি বইয়ে সাধারণতভাবে শেয়ার করার চেষ্টা করেছেন চারটা ক্যারেক্টার সম্পর্কে, যারা পনিরের সন্ধান করে এবং প্রতিদিন পনির খায়, হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করে। দুইটা ইঁদুর আর দুইটা বন মানুষ। সো সো এই যে দুইটা ভিন্ন ধর্মী ক্যারেক্টার আছে, এরা হচ্ছে আমাদের বিভিন্ন কমপ্লেক্স সাইটকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, যেখানে হচ্ছে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি কোনটা কোন রকম। এবং আমার যতদূর মনে হয় এটা জোরালো যে বিষয়টা আছে, সেটা হচ্ছে যে আপনাকে হচ্ছে আপনার যে কমফোর্ট জোন আছে, যেটা থেকে আপনাকে হচ্ছে মানে বের হতে হবে। তো সেটা এখানে অনেক জোরালো ভাবে বলা হয়। আপনি এটা বললে অন্ততপক্ষে হচ্ছে আপনার যে কমফোর্ট জোন, সেটার সময় একটা ভ্রান্ত যে ধারণা আছে, সেটা আপনি শিখতে বুঝতে পারবেন। এবং আপনার যে কমফোর্ট জোন আছে সেটাই থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, এরূপ একটা মানে হচ্ছে আপনাকে হচ্ছে মাইন্ডসেট তৈরি করে দেবে। সেটা একটা ফিকশন গল্প, যেহেতু চারটা ফিকশন ক্যারেক্টার নিয়ে বলতেছে। সো আপনাকে, মূল কথা হচ্ছে বইটার হচ্ছে আপনাকে আপনার হচ্ছে মানে যে কমফোর্ট জোন সেটা থেকে বের হয়ে আসতে হবে। এবং অর্থাৎ এমন ভাবে বইটা লিখছে যে আপনি যদি বোঝার চেষ্টা করেন যে হচ্ছে আপনাকে হচ্ছে আপনার জীবনে বেশি কিছু করতে হবে বা কিছু দিকে যাইতে হবে, তাহলে বইটা আপনাকে আরো উৎসাহিত করবে। এবং যেহেতু এটা ফিকশন, তো আপনাকে অবশ্যই বইটা মজা লাগবে, আপনি যদি সেই ধাঁচের লেখক হন। এবং খুবই বেসিক টাইপের একটা বই। এবং এটাতে অনেক স্কিল শেখে এমনটা না, এটা শুধু একটা স্টোরি শেয়ার করে, যেখানে মাইন্ডসেট আপনার মধ্যে কাজ করার চেষ্টা করে যে আপনার কমফোর্ট জোন থেকে আপনি বের হয়ে আসুন। দ্যাটস ইট।